আপকি আদালতে JKLF এর চেয়ারম্যান ইয়াসিন মালিকের ওপর অভিযোগ হলো যে ইনি বলেন এক রকম আর করেন অন্য রকম। ইয়াসিন জি, এটা সবাই জানে আপনি বলেন যে আমি গান্ধীজির পথে চলবো, আমি অস্ত্র ফেলে দিয়েছি, বন্দুক ফেলে দিয়েছি, কিন্তু যখন প্র্যাকটিক্যালি দেখা যায় তখন আপনার বন্ধুত্ব হলো হাফিজ সাইদের সাথে। আপনি সেটা করেন যেটা জামাতে ইসলামী চায়, আপনি সেটাই করেন যেটা জামাতে উল দাওয়া চায়। প্রথমত এই ব্যাপারটা হলো যে 94-এ আমরা সিজফায়ার করেছি। 94 থেকে শুরু করে এখনো পর্যন্ত 20 বছর হয়ে গেছে। আমি আপনার স্টেটকে চ্যালেঞ্জ করছি যে এই 20 বছরের মধ্যে ওরা একটা এভিডেন্স দিক যে জম্মু কাশ্মীর লিবারেশন ফান্ডকে পলিটিক্যাল মুভমেন্ট ছাড়াই ভায়োলেন্সের সঙ্গে কোনো রকম একটা এভিডেন্স। আমি আপনাকে দিচ্ছি এভিডেন্স। 11 ফেব্রুয়ারি 2013-তে আপনি ইসলামাবাদ গেলেন। আফজাল গুরুর ফাঁসি হওয়ার বিরুদ্ধে আপনি সেখানে অনশন করলেন, আর হাফিজ সাইদ এসে আপনার কোলে বসে পড়লেন। ছবিগুলো আছে, আপনি চাইলে আমি দেখাতে পারি আপনার আর হাফিজ সাইদের ছবি। আমি এর উত্তর দিচ্ছি। এই দেখুন, ইয়াসিন মালিক আর হাফিজ সাইদ। এমন বসে আছে যেন দুজন হারিয়ে যাওয়া ভাইয়ের দেখা হয়েছে। যখন অটল বিহারী বাজপেয়ী জি রমজান সিজফায়ারের ঘোষণা করলেন, সেই সময় অন রেকর্ড উনি বলেছিলেন যদি কাশ্মীরে লিডারশিপ পাকিস্তান যেতে চায়। আপনি আমাকে হাফিজ সাইদের সম্পর্কে বলুন। আমি এই কথাটাই বলতে চাইছি। আমি ওনার সাথে বসেছিলেন না বসে? আমি অবশ্যই বসেছিলাম। আচ্ছা বলুন তো, উনি কি সন্ত্রাসবাদী? আপনি আমাকে একটু বলতে দেবেন আগে? ঠিক আছে, বলুন। তো ওই সময় অন রেকর্ড বাজপেয়ীজি বলেছিলেন যে যদি কাশ্মীরে লিডারশিপ কাশ্মীরে যেতে চায় পাকিস্তানি লিডারদের সঙ্গে আর মিলিটেন্ট লিডারদের সঙ্গে কথা বলার জন্য, যাতে জেনুইন একটা পিসফুল অ্যাটমসফিয়ার তৈরি হয়। তারপর বাজপেয়ীজির গভর্নমেন্ট পরিবর্তন হয়ে নতুন প্রাইম মিনিস্টার মনমোহন সিং জি এলেন। 2006-এ আমার সঙ্গে ওনার সাক্ষাৎ হল, অফিসিয়াল মিটিং। সেখানে আমার একটাই পয়েন্ট ছিল, যেটা আমি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার সামনে রেখেছিলাম। আমি বললাম যে মিলিটেন্ট লিডারশিপও রয়েছে, আর আমার মনে হয় যে আপনি তাদেরও এই কথাবার্তার মধ্যে যোগ করুন, যাতে এই কথাবার্তা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ হয়। তখন প্রাইম মিনিস্টার এটা বললেন যে আমরাও এই ব্যাপারে সাহায্য চাই। তখন আমি আমেরিকায় গেছিলাম। তারপর একটা ফ্লাড এলো কাশ্মীরে, আর তখন আমি সেখানে গিয়েছিলাম, টাকা সংগ্রহ করে এড নিয়ে সেখানে গিয়েছিলাম। তারপর আমি মুরিদ ক্যাম্পে নিজেই গেলাম হাফিজ সাইদ সাহেবের সঙ্গে দেখা করার জন্য। উনি ওখানে একটা ফাংশন করলেন, আর ফাংশনে লোকজন ছিল আর ওনাদের ক্যাডারও ছিল। সেখানে আমি স্পিচও দিয়েছিলাম, আর আমার স্পিচ ছিল এটা যে আমি ওনাকে মনে করালাম যে আমি বললাম একজন ইংরেজ যার নাম হলো মার্টিন লিং, যে মুসলমান হয়ে গেছিল, তারপর সে 5 বছর আরবি পড়ল, ও ইসলামিক হিস্ট্রিতে PhD করলো, আর তারপর ও সিরাতের ওপর একটা বই লিখলো যেটা আজও অথেন্টিক বই বলে মানা হয়। আমি বলছি ও এটা লিখেছে যে আমি মুসলমান হলাম কি করে। ও লিখেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ খুতবা, সেখানে সে বলে যে আমি আপনাকে বলে দিচ্ছি রোজা, নামাজ আর যাকাত যার উপর ইসলামের ইমারত দাঁড়িয়ে রয়েছে, আমি কি আপনাদেরকে বলবো এর থেকেও আফজল কি আছে, ভালো কি আছে? এর থেকে আফজল আর ভালো হলো আপনাকে যদি কেউ উপদেশের নিমন্ত্রণ করে থাকে, শান্তির নিমন্ত্রণ দিয়ে থাকে, ইউ পারচেজ পিস উইথ হিম। এই কথাটা আমি ওনাকে বলেছি। আপনি আমার কথাটা, আমি ওই কথাটাই বলছি। না না, ওদিকে আসুন আপনি। আমি ওই কথাই বলছি। আমার যে প্রশ্ন সেখানে আসছেন না আপনি। আমার প্রশ্ন হলো এটা যে হাফিজ সাইদ যে নিরপরাধ মানুষকে মেরেছে, নিরীহদের প্রাণ কেড়েছে, যে আজমল কাসাবকে এখানে পাঠিয়েছে অস্ত্র নিয়ে, তার 9 জন সঙ্গীকেও পাঠিয়েছে, তার সাথে আপনি বসে রয়েছেন। আমি এই কথাটাই বলছি, এই ফটোর ব্যাপারেই বলছি। হ্যাঁ, ফটোর দিকে আমি এই ফটোর ব্যাপারেই বলছি।
আচ্ছা, আমার এই গোটা হিন্দুস্তানের যতগুলো মিডিয়া সেন্টার আছে বা গভর্নমেন্ট আছে, আমি যখন সেখানে গেলাম, এই বিষয়ে তুললাম, এখানে গন্ডগোল কেন হলো, তখন সবাই খুশি। তখন তো আমি মুরিদ ক্যাম্পেই গিয়েছিলাম, কেউ কোনো কথা বলেনি। আপনি এই ব্যাপারটা বলে দিন, তারপর ওই নিয়েও প্রশ্ন আমি তুলবো। এটার আমার কাছে ওটারও ডিটেলস রয়েছে। আমি আমার মেয়ের জন্ম হয়েছিল, আমি পাকিস্তানে গিয়েছিলাম। এদিকে আফজল গুরুজির ফাঁসি হয়ে গেল। তখন আমি পাকিস্তানের ইসলামাবাদে 48 ঘন্টার অনশন করলাম। আমরণ অনশনের ঠিক কি মানেটা কি? হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ হাঙ্গার স্ট্রাইক? হাঙ্গার স্ট্রাইকের একটাই মেসেজ হলো যে আপনি একটা প্রোটেস্ট করছেন নিজেকে নিজে কষ্ট দিয়ে। আপনি তো কোনো রকম ভায়োলেন্স করছেন না, আর কাউকে জ্বালাতনও করছেন না। এটা হলো বেসিক কনসেপ্ট হাঙ্গার স্ট্রাইকের। এই হাঙ্গার স্ট্রাইকটাই আমি করেছি পাকিস্তানের মাটিতে। আর সেখানে সিভিল সোসাইটির লোকজন এলো, গণ্যমান্য রাজনৈতিক পার্টির লোকজন এলো, আর সেখানে হাফিজ সঈদজিও এলেন। কিন্তু আপনারা আমাকে এটা বলুন যে এই যে হাঙ্গার স্ট্রাইকটা, এর পরিণামটা কি হলো, এর মেসেজটা কি? এই যে হাফিজ সাহেব এসেছিলেন, তার মেসেজটা কি ছিল? আমি তো সেখানে কাউকে ডেকে পাঠাইনি। যতজন লোক এসেছিলেন তারা নিজেরাই এসেছিলেন। কিন্তু এই যে হাঙ্গার স্ট্রাইকের ক্যাম্প ছিল, এই হাঙ্গার স্ট্রাইকের মেসেজ আর কনসেপ্টটা কি ছিল? এটার হলো একটাই মেসেজ যে আপনি শান্তিপূর্ণ কায়দায় নিজের একটা প্রোটেস্ট অন্তর্ভুক্ত করছেন। আপনি যদি মুম্বাই অ্যাটাকের পরে স্ট্রাইকটা ভারতবর্ষে করতেন, তাহলে আপনি এখানে জয় জয়কারী পেতে থাকতেন, আপনার উপর এত প্রশ্ন আর অভিযোগ উঠতো না। দেখুন, আমি আগেও বলেছি, আমাকে এটাও বলতে পারেন, পাকিস্তানে যখন মানুষ মারা যাচ্ছিল আপনি তখন সেটা নিয়ে হাঙ্গার স্ট্রাইক করলেন না কেন? বিষয়টা হলো এই যে পাকিস্তানে বম্বেতে যেটা হলো, আমি আগেও বলেছি, এটা আমি আবার রিপিট করছি। শুধু ইয়াসিন মালিক নয়, কাশ্মীরে যতজন তেহরিকের লিডাররা আছেন তারা সবাই বম্বের ঘটনাকে কন্ডেম করেছে, আর এটা বলেছে যে ব্রুটাল কিলিং। ইয়াসিনজি, উনি বলছেন যে আফজল গুরুকে ফাঁসি দেওয়া হলো, তার জন্য আপনি হাঙ্গার স্ট্রাইক করবেন। আর মুম্বাইতে যে হামলা হলো, তখন হাফিজ সাইদের বিরুদ্ধে আপনি কিছুই বলবেন না, হাঙ্গার স্ট্রাইক করবেন না? দেখুন ভাই, আমিও যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনারা সকলেই হিন্দুস্তানের বাসিন্দা। গান্ধীজি যখন এখানে লড়াই লড়ছিলেন, তখন বর্তানিয়া থেকে ওই যে শহরবাসীরা ছিল তারাও ওনার সঙ্গে দাঁড়িয়ে পড়তেন। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, 1 লাখ কাশ্মীরিদের খুন করা হয়েছে, বাচ্চা, বুড়ো, মহিলারা, ছোট ছোট বাচ্চারা। আমি যদি আপনাদেরও এটা জিজ্ঞেস করি, কাশ্মীরের প্রতিটা পাড়ায়, কাশ্মীরের প্রতিটা গ্রাম আর পাড়াতে শুধুমাত্র শহীদদের কবরস্থান চোখে পড়ে। ভাই, আপনারা তার জন্য এখানে রাস্তায় বেরিয়ে পড়ছেন না কেন? ইয়াসিনজি, ওই খুনগুলো করার জন্য সন্ত্রাসবাদী পাকিস্তান থেকে আসে, খুন করার জন্য সন্ত্রাসবাদী সুদান থেকে আসে। দেখুন, আমি আগেও এটা বলেছি, আমি আবারও রিপিট করব, মুম্বাইতে যেটা হয়েছে, আমি নয়, কাশ্মীরের সমস্ত লিডাররা সেটাকে কন্ডেম করেছেন আর বলেছেন আজ আমি brutal আপনাকে killing। জিজ্ঞেস করছি, আর আজ আমি চিৎকার করার জন্য তৈরি, যে লোকটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তার ক্যাম্পে আপনি গেছেন, 4 ঘন্টা ধরে সেখানে ছিলেন, ওই সময়ও সে ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী ছিল। দেখুন, একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, সেই সময় যখন মামলা এগিয়ে যাচ্ছিল, আপনাদের হিন্দুস্তানেও আর পাকিস্তানেও এবং গোটা পৃথিবীতে, এমনকি কাশ্মীরেও একটা পজিটিভ ভাইব ছিল যে হয়তো এখন মামলা সমাধানের দিকে এগোচ্ছে। আমি আপনাকে একটা ফাইনাল প্রশ্ন করতে চাই। আপনার কি মনে হয় যে হাফিজ সাইদের মতো মানুষ, যে হলো ভারতের শত্রু, যে এখানে সন্ত্রাস ছড়ায়, যে সন্ত্রাসবাদীদের তৈরি করে, তার সাথে কি কারোর কথা বলা উচিত? সে কি মনুষ্যত্বের শত্রু নয়? সে কি ইসলামের শত্রু নয়? দেখুন, আমি আপনাকে একটা কথা বলবো, যখন আমরা কাশ্মীরের কথা বলি, আমি কখনোই কিন্তু এটা বলিনি যে এই লস্করি তৈবা আছে না, তারা কাশ্মীরের বিষয় নিয়ে কথা বলুক। এটা আমার উদ্দেশ্য নয়। কিন্তু আমার উদ্দেশ্য হলো এটা, আমি যখন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার সঙ্গে দেখা করলাম, ওনাকেও এটা বললাম। আমি যখন আমেরিকা গেলাম, তখন হোয়াইট হাউসেও আমি একই কথা বলেছি, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টেও বলেছি। আমি বলেছি যে কাশ্মীরি মিলিটেন্ট লিডারশিপ রয়েছে, যাদের নেতা হলো সালাউদ্দিন, আমি বলেছি যে ওনার
কথাবার্তায় যেন একটা ভদ্রতা অবশ্যই থাকা উচিত, যাতে একজন জেনুইন পিসফুল অ্যাটমসফিয়ার তৈরি হবে জেনুইন কথাবার্তার মাধ্যমে। এটাই আমার উদ্দেশ্য। বাকি যখন আমি হাফেজ সাইদ সাহেবের কথা বলি, তখন হাফেজ সাইদ সাহেবের সঙ্গে আমি এই কথাটাই বলি যে যখন মুরিদ ক্যাম্পে যখন আমি গেলাম, আমি তাকে এই কথাটাই বলেছিলাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কোট করেছিলাম যে যদি এই সময় দুটো দেশ আর কাশ্মীরিদের মধ্যে কথাবার্তা এগিয়ে চলেছে, সেই সময় আমাদের পিসফুল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা উচিত।